আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অনুশীলনী 6.2 এর দুই সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে দুটো সংখ্যার কথা বলছি, এখন সংখ্যা দুটো দেওয়া নেই, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিব। যেহেতু এটা আমরা বীজগণিত করতেছি, তাহলে এক্স ওয়াই জেড এ বি সি এগুলো ধরে নেব। তাহলে সচরাচর আমরা এক্স ওয়াই দিয়ে অঙ্ক করি, তাহলে আমরা এক্স ও ওয়াই ধরে নেব। দুইটি সংখ্যা যথাক্রমে এক্স ও ওয়াই। সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এক্স এবং ওয়াই এর যোগফল, এটা হচ্ছে প্রথম সত্য। তাহলে লিখি প্রথম সত্যানুসারে এক্স প্লাস ওয়াই সমান সমান 100, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং বিয়োগফল, এটা দ্বিতীয় সত্য, তাহলে লিখি দ্বিতীয় সত্যানুসারে এক্স মাইনাস ওয়াই সমান সমান 20, 2 নম্বর। এখন এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে গেলে এই দুটো সমীকরণ থেকে, তাহলে আমাদের সমীকরণটা যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে একবার এক্স একবার ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে 1 ও নং সমীকরণ ও 2 নং সমীকরণে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স এক্স আর ওয়াই ওয়াই আছে। তাহলে এই সমীকরণ দুটোকে ওয়াই এর চিহ্ন একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি একে যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কাটা, আর এক্স আর এক্স যোগ করলে হয় 2x, আর 100 আর 120 যোগ করলে হয় 120। তাহলে এক্স সমান সমান 60। আবার এই সমীকরণটাই বিয়োগ করা যায়, তাহলে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করা যায়। আবার এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেও আমাদের অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 100 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 20। এখন বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে চিহ্নের পরিবর্তন হচ্ছে নিচের রাশির। তাহলে প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস চিহ্ন বসবে। তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা, আর ওয়াই প্লাসের আছে, তাহলে 2y, আর 100 থেকে মাইনাস 20 বাদ দিলে হচ্ছে হয় 80। তাহলে ওয়াই সমান সমান ওয়াই এর সাথে ছিল 2, এই পাশে এসে ভাগ হয়ে গেল, 80কে ভাগ করলে 2 দিয়ে 40 হয়। তাহলে অতএব এক্স এর মান 60 এবং ওয়াই এর মান 40। তাহলে লেখা যায় এক্স ওয়াই সমান সমান 60 ও 40, এক্স এর মান 60 আর ওয়াই এর মান 40। দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটি 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুইটি সংখ্যার যোগফল 160, তাহলে এখানেও সংখ্যা দুটি দেওয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি একটি সংখ্যা সমান সমান এক্স। এখন অপর সংখ্যাটি বলছে এই সংখ্যার 3 গুণ, অর্থাৎ অপর সংখ্যাটি হবে এক্স এর 3 গুণ, অর্থাৎ 3 গুণ এক্স, 3 গুণ এক্স। তাহলে 3 আর এক্স গুণ করলে হয় 3x। তাহলে এসে দুটো সংখ্যা, এখন এদের যোগফল দেওয়া আছে, তাহলে সত্যানুসারে লিখতে পারি। যেহেতু একটা সত্য এই জন্য লিখলাম সত্যানুসারে এক্স প্লাস 3y সমান সমান 160। তাহলে বা এক্স আর 3x যোগ করলে 4x সমান 160, বা এক্স সমান সমান 160 ভাগ 4। তাহলে 4 4 16, আর শূন্যটার সাথে বসে গেলে হয় 40। তাহলে এক্স এর মান অতএব এক্স সমান সমান 40। এখন এই এক্স এর মানটা যদি আমরা এই যে অপর সংখ্যায় বসাই, তাহলে অপর সংখ্যাটি ছিল 3 গুণ এক্স, তাহলে 3 গুণ এক্স এর মান 40, তাহলে 3 থেকে 12 আর 0, তাহলে 3x এর মান হচ্ছে 120। অতএব নির্ণেয় সংখ্যা দুইটি 40 এবং 120। দুইটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে হয় 59, আর প্রথমটি 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে হয় 9। সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যা এখানে দেওয়া নাই, তাহলে ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স এবং ওয়াই, অথবা এইভাবে লেখা যায় যে ধরি প্রথম সংখ্যা সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান সমান ওয়াই, এভাবে লেখা যায়। তাহলে সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে প্রথম সংখ্যাটির সাথে 3 গুণ, অর্থাৎ প্রথম সংখ্যার 3 গুণ অর্থ 3x। তাহলে প্রথম সত্যানুসারে 3x, এক্স এর 3 গুণ, প্রথমটি 3 গুণ অর্থাৎ 3x,
এর সাথে দ্বিতীয়টির 2 গুণ মানে 2y যোগ প্লাস 2y সমান সমান 59 59। এটাকে দিলাম 1 নং সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত অনুসারে কি দেওয়া আছে? দ্বিতীয় শর্ত অনুসারে প্রথমটির 2 গুণ থেকে, তাহলে প্রথমটির 2 গুণ মানে কি 2x, দ্বিতীয়টির বিয়োগ করলে তাহলে বিয়োগ দ্বিতীয়টি হচ্ছে y সমান সমান 9। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের এখান থেকে দুটো একই জিনিস x x অথবা y y এদের যে সহগগুলো আছে সেগুলোকে আমাদের 1 বানাতে হবে, না হলে আমরা একটা অংশ অপসারণ করতে পারবো না। এখন ওয়াইটার সাথে যদি 2 গুণ দিই তাহলে 2y আর 2y, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এটা কাটাকাটি হয়ে যায়। এখন শুধুমাত্র y এর সাথে 2 গুণ দেওয়া যায় না, এই জন্য 2 নং সমীকরণের পুরোটুকুর সাথে আমাদের 2 গুণ দেওয়া লাগবে। তাহলে আমাদের পুরো অংশটা দ্বারা আছে কি 2 নং সমীকরণের সাথে 2 গুণ করতে হবে। আগে কি করতে হবে? 1 নম্বরের সাথে যোগ করতে হবে। তাহলে 1 যোগ 2 গুণ 2 নং সমীকরণ গুণ 2 এত, তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 2y সমান সমান 59, আর নিচে আছে 2x, তাহলে 2 দুগুণ 4 মাইনাস 2 কে 2 সমান সমান 9 দুগুণ 18, 2 গুণ করলাম, তাহলে যোগ করলে 2y কেটে যায়, থাকে 4 আর 3 7, তাহলে 7x সমান সমান এই দুটো যোগ করলে হয় 58 17 7, থাকে আমার 1 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে বা x সমান সমান 77 ভাগ 7, তাহলে ভাগ করলে হয় 11। অতএব x সমান সমান 11। এখন x এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা খুব সহজেই y এর মান বের করতে পারবো। তাহলে 1 নং এও বসাতে পারি, 2 নং এও বসাতে পারি। তাহলে আমরা প্রথম 1 নং সমীকরণেই বসাই। লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে তাহলে 3 গুণ x এর মান 11 প্লাস 2y সমান সমান 59, তাহলে 3 আর 11 গুণ করলে হয় 33 প্লাস 2y সমান সমান 59, তাহলে বা 2y থেকে যাবে, আর 59 থেকে যদি আমরা 33 বিয়োগ দিই তাহলে হয় 2yটা রেখে দিয়ে 3 আছে কত হলে 9 হয়, 6 হলে 3 আছে কত 5 হয় 2 হলে, তাহলে হয় 26 বা y সমান সমান 26 ভাগ 2। y এর সাথে 2 গুণ ছিল, এই পাশে আমি ভাগ করে দিলাম, তাহলে y সমান সমান 13 অর্থাৎ 13। অতএব নির্ণয় সংখ্যাদ্বয় বা সংখ্যা দুইটি, যেভাবে লিখি কোনো ভুল নাই, সংখ্যা দুইটি 11 ও 13, অ্যান্সার। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হয় 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে বয়সের অনুপাত দেওয়া আছে এখানে প্রথম শর্ত মতে, তাহলে পিতা পুত্রের কারোর বয়স কিছু নির্ধারিত দেওয়া নাই, তাহলে প্রথম অংশে আমরা ধরে নিই পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর। প্রথম শর্ত বলছে 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে মানে আগে যেতে হলে আমাদের বর্তমান থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে x থেকে 5 বিয়োগ করতে হবে, y থেকে 5 বিয়োগ করতে হবে। প্রথম শর্ত মতে x মাইনাস 5 অনুপাত আছে, তাহলে ইস্টু y মাইনাস 5 সমান সমান 3:1। এখন অনুপাত মানে হচ্ছে ভাগফল, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি x মাইনাস 5 ডিভাইডেড বাই y মাইনাস 5 অর্থাৎ ভাগ অংশ, তাহলে 3/1। এখন এই অংশকে আমরা আর গুণের মাধ্যমে গুণ করলে x এর মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে হয় x মাইনাস 5 থেকে যায়, আর 3 এর সাথে y মাইনাস 5 গুণ করলে হয় 3y মাইনাস 3 5 15, 15।
তাহলে বা এক্স সমান সমান 3y মাইনাস 15 প্লাস 5। তাহলে বা এক্স সমান সমান 3y আর 15 থেকে 5 বাদ দিলে থাকে -10। এটাকে 1 নং সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত এখন 15 বছর পর, তাহলে 15 বছর পর মানে ভবিষ্যৎ যোগ করতে হবে 15। তাহলে এক্স প্লাস 15 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 15 সমান সমান 2:1। তাহলে এক্স প্লাস 15 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 15 সমান সমান 2 ডিভাইডেড বাই 1। তাহলে 1 আর গুণ করলে 1 এর সাথে এক্স প্লাস 15 থেকে যায়, আর 2 এর সাথে এটা গুণ করলে হয় 2y প্লাস 30। তাহলে বা এক্স এক্স এর মধ্যে থেকে যাবে, আর 2yটা আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস আছে এই পাশে এলে হয়ে যাবে -2y সমান সমান 30 থেকে বিয়োগ করতে হবে 15। তাহলে বা এক্স মাইনাস 20y সমান সমান এই দুটো বিয়োগ করলে হয় 15। এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে এটা যেহেতু ওয়াইটা এই পাশে নিয়ে আসছে, এটাকেও ওয়াই সমান সমান এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যায় সমান সমান, আর মাইনাস এই 10টা এই পাশে থেকে যাবে। সমীকরণ দুটো তাহলে একই রকম দেখতে হয়ে গেছে। এখন আমরা এই সমীকরণ দুটোর মধ্যে কমন আছে এক্স আর এক্স, তাহলে এক্সটা দুটোই প্লাসে আছে, এখন যদি আমরা মাইনাস করে দিই একটা, তাহলে আমাদের এক্স এক্স অপসারণ হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করব, 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণকে বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে, তাহলে এক্স মাইনাস 3y ইকুয়াল টু -10 আর এক্স মাইনাস 2y এক্স সমীকরণের বিয়োগ, হ্যাঁ এখানে ভুল হয়েছে, তাহলে এক্স মাইনাস 2y সমান সমান 15। এখন বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এক্সটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস, আর এটা প্লাস আছে মাইনাস। তাহলে এক্স আর এক্স কাটা, এখানে 3y থেকে 2টা y চলে গেলে থাকে একটা y, তো শুধু y, আর এই মাইনাসটা মাইনাসের মধ্যে থেকে যাবে, বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে এখানে দুটোর আগেই মাইনাস আছে, -25। উভয় পক্ষে মাইনাস থাকলে আমরা উভয় পক্ষে মাইনাসটা কেটে দিতে পারি, তাহলে হয় y সমান সমান 25। তাহলে এটা হচ্ছে কার বয়স, পিতা ও, তাহলে y হচ্ছে 5। এখন y এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই, তাহলে 1 নংয়েই বসাই। 1 নং সমীকরণে y এর মান বসালে এক্সটা এক্স এর মধ্যে থেকে যাবে, -3 গুণ y মানে কত 25 সমান সমান -10। তাহলে বা এক্স মাইনাস 3 25 75, তাহলে 75 ইকুয়াল টু -10। বা এক্স সমান সমান 75টা ডান পাশে নিয়ে গেলে হয়ে যায় প্লাস, তাহলে 75 অর্থাৎ 75 থেকে 10 বিয়োগ দিলে হয় 65। তাহলে এক্স সমান সমান 65। তাহলে এক্স হচ্ছে পিতার বয়স আর ওয়াইটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে অতএব নির্ণেয় পিতার বয়স 65 বছর এবং পুত্রের বয়স 25 বছর। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ভগ্নাংশটি আসলে স্পষ্টভাবে দেওয়াই নেই, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিই ভগ্নাংশটি x/y। এখন ভগ্নাংশ আমরা জানি কি, ভগ্নাংশ মানে লব বাই হর, তাহলে লবে x আর হরে y বসিয়ে পেলাম x/y। এখন প্রথম শর্তানুসারে লবের সাথে 5 যোগ করলে মানে x এর সাথে 5 যোগ /y সমান সমান 2, বা x প্লাস 5টা বসে গেল, আর ওয়াইটা আর গুণ হয়ে 2 এর সাথে 2y হয়ে গেল, তাহলে বা x
ওয়াইটার বাম পাশে নিয়ে আসলে হয় মাইনাস, আর 5টা ডান পাশে নিয়ে গেলে হয় -5। তাহলে এটাকে 1 নং সমীকরণ। আর দ্বিতীয় শর্তানুসারে হর থেকে 1 বিয়োগ, হর মানে ওয়াই, তাহলে ওয়াই থেকে 1 বিয়োগ করলে হয় 1, বা এক্স এক্স এর মধ্যে থেকে গেল। আর এটাকে গুণ করলে হয় ওয়াই মাইনাস 1, তাহলে বা এক্স এখানে আসলে হয় -y সমান সমান -1। এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণের কমন আছে এক্স এক্স, তাহলে যদি আমরা একটা এক্স কে মাইনাস বানাতে পারি তাহলে আমাদের অঙ্কটা ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে মাইনাস বানাতে গেলে তাহলে দুটো সমীকরণ বিয়োগ করতে হবে। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে তাহলে 1 নং সমীকরণে আছে x মাইনাস 2y ইকুয়াল টু -5, আর 2 নং সমীকরণ x মাইনাস y ইকুয়াল টু -1। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস, এক্স এক্স কাটা, আর 2y থেকে y চলে গেলে থাকে একটা y, বড়টার আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে দেবো -y সমান সমান 5টা থেকে একটা চলে গেলে থাকে 4, তাহলে এখানে বাদ দিলে হয় বড়টার আগে মাইনাস না, তাহলে মাইনাস, উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষে মাইনাস কেটে দিলে থাকে y সমান সমান 4। এখন এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো 1 অথবা 2 এ, তাহলে আমরা যে কোনোটাতে বসালে মান পাওয়া যাবে। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে তাহলে এক্সটা এক্স এর মতোই থেকে যাবে, -2 গুণ y মানে 4 সমান সমান -5। তাহলে বা এক্স মাইনাস 4 দুগুণ 8, এটা ডান পাশে দিয়ে হয়ে যাবে প্লাসের, বা এক্স সমান সমান 8 থেকে 5 চলে গেলে থেকে 3, 8 এর বড়টার আগে প্লাস, এই জন্য প্লাস চিহ্ন। অতএব নির্ণেয় ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y ছিল, তাহলে x এর মান 3 আর y এর মান 4, 3/4।